ট্রাম্প বিজয়ী হবে, বিজয়ী হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে, এই কথা বিশ্বাস করছে আওয়ামী লীগের কিছু লোকজন, শেখ হাসিনা নিজেও। আওয়ামী লীগের লোকজন এবং শেখ হাসিনার এই চিন্তাধারা দ্বারা বিভ্রান্ত হয়ে বাংলাদেশের আরও কিছু মানুষ জল্পনা কল্পনা করছে ট্রাম্প বিজয়ী হলে আওয়ামী লীগের লাভ হবে, ট্রাম্প বিজয়ী হলে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, ট্রাম্প হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসবে। এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন, এই ধরনের বিশ্লেষণ যাদের মাথায় আসে, তারা আহাম্মক ছাড়া আর কিছু নয়। সুতরাং আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা নিজে পুলকিত হবেন, আহাম্মকের মতো আলোচনা করবেন, আহাম্মকের মতো চিন্তা করবেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। ক্ষমতা হারিয়ে তারা বিভ্রান্ত, ক্ষমতা হারিয়ে তারা কিংকর্তব্যবিমূঢ়। কিন্তু ওই আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত হয়ে, ওই বিভ্রান্তিকর বক্তব্য যারা বা বিভ্রান্তিকর চিন্তা যারা করছেন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে আপনারাও যদি আহাম্মকের খাতায় নাম লেখেন, তাহলে সেটা খুব কষ্টকর। 0% সম্ভাবনা নেই যে ট্রাম্প বিজয়ী হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। ট্রাম্প বিজয়ী হবেন কি হবেন না সেটা আমরা জানি না। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ চলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ভোট দিয়েছেন, ভোট দিচ্ছেন। সেই ভোটের ফলাফলের উপরে নির্ধারিত হবে হোয়াইট হাউসে কে যাচ্ছেন, কমলা হ্যারিস যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন। এটা আমাদের জানতে আরও 2 দিন সময় লাগবে। তো সেই 2 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আলোচনাটা যেটা দিয়ে শুরু করলাম, যে ডোনাল্ড ট্রাম্প যদি বিজয়ী হন, তাহলে আওয়ামী লীগের সামান্যতম কোনো লাভ নেই, শেখ হাসিনার ক্ষমতায় আসা তো দূরের কথা, সামান্যতম কোনো লাভ নেই। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সামান্যতম কোনো ক্ষতি নেই, সরকারের ক্ষতি নেই বলছি, দেশের প্রসঙ্গে আসছি এখন। তো যার সম্ভাবনা নেই, যে আলোচনাটা আহাম্মকি, সেই আলোচনাটা নিয়ে আমরা আর সময় ব্যয় করি না। এখন আসেন যে বাংলাদেশের লাভ ক্ষতির হিসেবটা। ডোনাল্ড ট্রাম্প যদি বিজয়ী হন, তাহলে বাংলাদেশের কী লাভ হবে, বাংলাদেশের কী ক্ষতি হবে? কমলা হ্যারিস যদি বিজয়ী হন, তাহলে বাংলাদেশের কী ক্ষতি হবে বা বাংলাদেশের কী লাভ হবে, সেই হিসেবটা করা যাক। ধরুন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন, তর্কের জন্য ধরে নিলাম। আমার ধারণা, যদিও কমলা হ্যারিস বিজয়ী হবেন, আমার ধারণা ভুল হতে পারে। আমি তথ্য বা মোটামুটিভাবে পর্যবেক্ষণ করেই কথা বলছি, অনুমানের ভিত্তিতে বলছি না, তারপরেও ভুল হতে পারে। যে তারপরেও তর্কের জন্য ধরে নেই যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন। কারণ বিজয়ী হওয়ার পরে বাংলাদেশের ক্ষেত্রে কী ঘটবে, আমি পৃথিবীর অন্য দেশের ক্ষেত্রে আলোচনায় যাব না আজকে। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সরকার হবে, সেই সরকারের সখ্যতা বা হৃদ্যতা অত বেশি নয়। কিন্তু মার্কিন যে প্রশাসন, সেই প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিবিড় যোগাযোগ আছে, নিবিড় সম্পর্ক আছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্বল হবে, চাপে পড়বে, এগুলোর কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই। ডোনাল্ড ট্রাম্প যদি রাষ্ট্রপতি হন, তাহলে চীনের সঙ্গে তার সম্পর্কের আরও অবনতি ঘটবে, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে। বাণিজ্যিক ক্ষেত্রে যদি তার সম্পর্কের অবনতি ঘটে, তাহলে চীনের অনেক পণ্যের উপরে তিনি আরও অনেক পণ্যের উপরে তিনি শুল্ক আরোপ করবেন। তো সেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যদি শীতল হয়, চীনের পণ্যের উপরে যদি তৈরি পোশাক সহ চীনের পণ্যের উপরে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আরও বেশি শুল্ক এবং অতিরিক্ত শুল্ক ধার্য করে, তাহলে যেটা হবে, চীনের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই তৈরি পোশাক সহ কিছু পণ্য আমদানি কমে যাবে। এই জায়গাটিতে বাংলাদেশের একটা সুযোগ তৈরি হবে, যে বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে যে পোশাকটা চীন থেকে কিন্তু বাংলাদেশ সেই পোশাকটা রপ্তানি করতে পারে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে, পারলে কত শতাংশ পারে, পুরোটা পারবে না, যদি আংশিকও পারে তাহলেও সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি বিজয়ী হন, তাহলে চীনের সঙ্গে তার সম্পর্ক এবং বাণিজ্যিক বিরোধের সূত্র ধরে বাংলাদেশের লাভবান হবার একটা সম্ভাবনা আছে।
এর বাইরে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বাংলাদেশের আর কি লাভ হবে আমি জানি না। আর একটা লাভ হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে হয়তো মধ্যপ্রাচ্য পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শান্ত হতে পারে, যুদ্ধ আর দীর্ঘ নাও হতে পারে। সেই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে সারা পৃথিবী এক ধরনের স্থিতিশীল হতে পারে এবং সেই স্থিতিশীলতার সুযোগ বাংলাদেশও পেতে পারে, এটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। আর কমলা হ্যারিসে আমি শুধুমাত্র বাংলাদেশ প্রসঙ্গটুকু নিয়েই আলোচনা করলাম। কমলা হ্যারিসের ক্ষেত্রে কি হতে পারে? কমলা হ্যারিস বিজয়ী হলেন। কমলা হ্যারিস যদি বিজয়ী হন তাহলে ঐতিহ্যগতভাবে ডেমোক্রেটদের সঙ্গে কমলা হ্যারিসদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক অত্যন্ত ভালো। ক্লিন্টন পরিবার তার ব্যক্তিগত বন্ধু, ওবামার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, বাইডেনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যেটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার হৃদ্যতা সম্পর্ক নেই বললেই চলে, কিন্তু মার্কিন প্রশাসনের সঙ্গে আছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ কি সুবিধা পাবে? বাড়তি কি সুবিধা পাবে? বাড়তি সুবিধা যেটা পাবে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সহায়তা পাবে। আরেকটা যে সুবিধা পেতে পারে যে এই প্রশাসন অর্থাৎ কমলা হ্যারিসের প্রশাসন যদি মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনায় আসে তাহলে বাংলাদেশের যে জিএসপি সুবিধা বাতিল করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই জিএসপি সুবিধাটা আবারও ফেরত পেতে পারে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেন, তাদের সঙ্গে যদি লবি করেন, তাদের সঙ্গে যদি কথা বলেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জায়গাটিতে ফিরিয়ে দেবে, খালি হাতে ফিরিয়ে দেবে না। এটা মোটামুটিভাবে নিশ্চিত করেই বলা যায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের পোশাক ব্যবসায়ীরা কতটা কাজে লাগাতে পারবেন সেটা দেখার ব্যাপার, কিন্তু তারা যদি কাজে লাগাতে পারেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটু তৎপর হন তাহলে এই জিএসপি সুবিধা ফেরত পাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। আর এই জায়গাটিতে যেটা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে, মার্কিন বলয়ের কাছ থেকে যদি কোনো সুবিধা পেতে হয় তাহলে যেটা দরকার সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে স্থিতিশীলভাবে কাজ করতে দেয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চাপে না রাখা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে না রাখা। নির্বাচন দেন, নির্বাচন কবে দেবেন বলেন, বিএনপিকে মাইনাস করার চক্রান্ত হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি যে আলোচনা আছে এগুলো একেবারেই অহেতুক আলোচনা, অপ্রাসঙ্গিক আলোচনা। ডক্টর ইউনূস দীর্ঘ বছর ক্ষমতায় থেকে যাবেন না, জোর করে ক্ষমতায় থাকবেন না, কৌশলে বিএনপিকে নিষিদ্ধ করে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার বা মাইনাস করার কোনো পরিকল্পনা তিনি করবেন না, এটা আমি মোটামুটি দায়িত্ব নিয়েই বলতে পারি। তো সেই রকম একটা সরকারকে বাংলাদেশের উচিত, বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের প্রত্যাশা থাকে যে এই সরকারটিকে স্থিতিশীলভাবে কাজ করতে দেওয়া দরকার। এই সরকারটি যাতে সে সংস্কার কাজ সহ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার যে ধারাবাহিক কাজ সেই কাজগুলো করতে পারে। আর তার চেয়েও বড় যে ব্যাপারটা, উত্তর আমেরিকা এবং ইউরোপের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক ভালো করার, সম্পর্কে হৃদ্যতা তৈরির যে সুবর্ণ সুযোগ আছে এবং সেই সুযোগটি এখন বাংলাদেশ পেয়েছে, বাংলাদেশের উচিত সেই সুযোগটিকে কাজে লাগানো। ইউরোপে আমরা আমাদের লোক পাঠাতে পারি কিনা, মানুষ পাঠাতে পারি কিনা, ইউরোপে আমরা রপ্তানি বৃদ্ধি করতে পারি কিনা, মার্কিন যুক্তরাষ্ট্র বৈধভাবে আমরা আরও আমাদের লোক পাঠাতে পারি কিনা, বাণিজ্যিক সুবিধার ক্ষেত্রে আরও সুবিধা পেতে পারি কিনা, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদির থেকে আমরা বিশেষ কোনো সুবিধা পেতে পারি কিনা ইত্যাদি ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারের বিশাল 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 বড় সুযোগ আছে, সম্ভাবনা আছে। এখন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যে বাংলাদেশ সেই সুযোগটি কাজে লাগাবে কি না। শেখ হাসিনা মাইনাস, শেখ হাসিনা বাদ, শেখ হাসিনা বিতাড়িত, শেখ হাসিনা পলাতক, শেখ হাসিনার বিচার হবে, শেখ হাসিনার কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। এখন যারা আছে তারা থাকবে, বিএনপিও থাকবে। তো সুতরাং বিএনপির সিদ্ধান্ত নিতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে বাংলাদেশ কিছু অর্জন করুক, এই জায়গাটিতে তারা সহায়তা করতে চায় কিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমানের যে বক্তব্য শুনেছি তাহলে সেটা তারা চান। যদি নির্বাচনের একটা নিশ্চয়তা থাকে, সেটা একটু আগে হোক একটু পরে হোক, তাহলে বিএনপির জায়গা থেকে নিশ্চিত করেই বলা যায় যে সহায়তাটা আসবে।